সবাই মিলে একজোট হয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে, আর তাই করছে। সবাইকে তোমরা পেলে কোথায় এতক্ষণ? একজোট তো এবার আমরা হব। নিশিরাজ, তুমি? দিদি, ভাই, 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 তুই মুক্ত হয়েছিস? তুই মুক্ত হয়ে গেছিস না? সত্যি আমার আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না, আমার আর কিছু চাই না। হ্যাঁ বন্ধু, আমি। নিশ্চয়ই তুমি অবাক হচ্ছ আমাকে এদের সঙ্গে দেখে, তাই না? শক্তিমান হয়েও তুমি মূর্খ সূর্য, তাই কালের ধ্বনি তুমি শুনতে পাওনি। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তুমি বুঝতে পারোনি তোমার শেষের দিন ক্রমশ এগিয়ে আসছে। নিশিরাজ, এ কেমন দৃশ্যটা! ভুলে যেও না, আমি কিন্তু তোমার কথা শুনে সবাইকে বন্দি করে এ রাজ্যের ভার আমার নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। আরে সেই জন্যই তো তোমাকে মূর্খ বললাম বন্ধু। এই নিশিরাজের কথা একদিন যেমন তুমি সবাইকে বন্দি করে শাসন শুরু করেছিলে, আবার তেমনই এই নিশিরাজের জন্যই তোমার পতন আজ অনিবার্য। নিশিরাজ! এখন আবেগের সময় নয় রাজকুমারী, তোমাকে খুব তাড়াতাড়ি রাত্রির কাছে যেতে হবে। রাত্রিকে মুক্ত করে আনতে হবে। সূর্য আর জটিলার নজর এখন নিশিরাজের দিকে। এই সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। কিন্তু আমি রাত্রির কাছে পৌঁছবো কি করে? এই নাও, এটা তোমাকে রাত্রির কাছে পৌঁছতে সাহায্য করবে রাজকুমারী। আমরা ইচ্ছে করে সবাই মিলে লড়াইয়ের নামে সূর্য আর জটিলাকে অন্যমনস্ক করব। সেই সুযোগে তোমাকে অন্তিম কাজটা করতে হবে রূপমতি। যাও, রাত্রিকে মুক্ত করে আনো। যে মুহূর্তে ঘুমন্তপুরীতে রাত্রি নামবে, সেই মুহূর্তে সূর্য দুর্বল হবে, আর তখনই আমরা ওকে দমন করতে পারবো। দিদি, তুই একদম চিন্তা করিস না, আমরা এদিকে সব সামলে নেব। তুই নিশ্চিন্তে নিজের সাথীদের নিয়ে তোর কাজ শেষ কর, যা। চলো সবাই। এইসব ছেড়ে রূপমতিরা এখন কোথায় যাচ্ছে? একবার দেখতে হয়তো। যা খুশি করুক, আমার কি। রূপমতি কোথায় গেল সেটা ভেবে এখন আমার কোনো কাজ নেই। আমাকে যেভাবেই হোক এদের মধ্যে যুদ্ধটা লাগিয়ে মগজকে নিয়ে সময় মতন পালাতে হবে।
দাঁড়াও গগনরাজ, আগে আমাদের জানতে হবে যে আমরা কোন দিকে যাব। কিন্তু আমরা বুঝবো কি করে যে কোথায় গেলে রাত্রির খোঁজ পাবো? নিদ্রা রাক্ষস আমাকে এটা দিয়েছে, বলেছে এটার সাহায্যে নাকি আমরা রাত্রির খোঁজ পাবো। কিন্তু রাজকুমারী, এই জোনাকি পোকাটা কিভাবে আমাদের রাত্রির খোঁজ দেবে? জোনাকি সবসময় রাত্রিকে খুঁজে নেয়। রাত্রি কোথায় বন্দি অবস্থায় আছে এই জোনাকিকে অনুসরণ করলেই আমরা তা জানতে পারবো। চলো গগনরাজ। ওই দেখো, ওই মিনারের কাছে গিয়ে জোনাকিটা কেমন থমকে গেল। গগনরাজ, আমাদের ওই মিনারের কাছে নিয়ে চলো তো। আমার মন বলছে রাত্রি ওই মিনারের কাছেই বন্দি আছে। চলো সবাই ভেতরে যাওয়া যাক। এ কি, আমরা যত এগোচ্ছি মিনারের দরজা এভাবে পিছিয়ে যাচ্ছে কেন? এরকম চলতে থাকলে তো আমরা কখনোই ওই দরজার কাছে পৌঁছতে পারবো না। আমরা যখন সোজা হেঁটে সরোবর অবধি পৌঁছাতে পারছি না, তখন একবার আমাদের লক্ষ্যের দিকে পিছু হেঁটে দেখি। হতে পারে উল্টো বুদ্ধি লাগালে কাজ হবে। আমার মনে পড়েছে, এই রকম একটা জিনিস আমি আর বেদকুমার আগেও দেখেছিলাম। বেদকুমার, তোমার মনে আছে সেই তেপান্তরের মাঠে আমরা যখন স্বর্ণডিম্ব সংগ্রহ করতে গেছিলাম? মনে পড়ছে তোমার? আপনার বুদ্ধি কাজে লেগেছে রাজকুমারী। আমরা সরোবরের কাছাকাছি পৌঁছে গেছি। মনে পড়ে গেছে। এবারেও আমাদের সেই আগের বারের মতন দরজার দিকে পেছন দিক করে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা দরজার কাছে পৌঁছতে পারব। রাত্রি, ওই তো রাত্রি। এই নারীর অবয়বই তো আমি রাত্রির পথে দেখেছিলাম। কে? রূপমতী? হ্যাঁ, আমি এসে গেছি রাত্রি। আর তোমার কোনো চিন্তা নেই, আমরা এখান থেকে তোমাকে মুক্ত করে নিয়ে যাব। আমি জানতাম রূপমতী, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এত দেরি কেন করলে? আমার যে বড় কষ্ট হচ্ছে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি এই আলোর শিকল ভেঙে দেব। না রূপমতী, এই শিকল ভাঙা অত সহজ হবে না।
এই শিকল অস্ত্র দিয়ে ভাঙা যায় না। তাহলে তাহলে কি উপায় তোমাকে এই শিকলের বন্ধন থেকে আমরা মুক্ত করব? এই শিকল ভাঙা অত সহজ নয় রূপমতি। এই শিকল ভয়ানক জিনিস দিয়ে তৈরি। ভয়ানক জিনিস? কি সেই ভয়ানক জিনিস? তার নাম ভয়। এই শিকল মানুষের ভয় দিয়ে তৈরি। এখান থেকে সরে যাও তোমরা। এই শিকলের দিকে বেশিক্ষণ তোমরা তাকিয়ে থাকলে আমার মতোই দুর্বল হয়ে পড়বে। সরে যাও তোমরা। এক্ষুনি আমি জাদু করে তোমার শরীরের সব ক্লান্তি দূর করে দিচ্ছি রাজকুমারী। ইতিস পিতিস বিতিস্তা, সব ক্লান্তি দূরে যা। রাজকুমারী, কি হলো রাজকুমারী? রাজকুমারী, কথা বলো রাজকুমারী। হায় হায়, এ কি করলাম আমি? ভুল জাদু করে রাজকুমারীকে মেরে ফেললাম। রাজকুমারী, সূর্য যেমন শক্তিশালী বলে নিজের বন্ধুত্বকে বলি দিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল, ঠিক তেমন আমরা করব। তোমরা আমাদের দুর্বলতা, আর দুর্বলতাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়, তার সাথে থাকতে নেই। তাই আমরা তোমাদের বলি দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করব। আমি কখনো তোমাকে ভালোবাসিনি দেবদত্ত। এই সম্পূর্ণ তোমার মনের ভুল। তুমি ভুল ভেবেছো আমাকে। আমি অন্য একজনকে ভালোবাসি, আর তাকেই নিজের জীবন সঙ্গী হিসাবে পেতে চাই। এসব তুমি কি বলছো রাজকুমারী? আমি যে সারা জীবন তোমায় ভালোবেসেছি, তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি। তোমার এই স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না। এই স্বপ্ন ভেঙে যাবে। আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি, আর কোনোদিনও আসবে না। চলে যাও। আমার কথাটা শোনো রাজকুমারী। রাজকুমারী, তোমরা সবাই তো আমার নিজের, আমার প্রাণ, আমার বন্ধু, আমার ভালোবাসা। আমাকে তোমরা ছেড়ে যেও না। ছেড়ে যেও না তোমরা, ছেড়ে যেও না। অরু, অরু, তুই তো আমার ছোটবেলার বন্ধু, বল। আমরা একসাথে বড় হয়েছি। তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমাকে ছেড়ে যাস না। অরু, 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 অভিরাজ, অভিরাজ, অরুন্ধতিকে নিয়ে আসো। ও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি যাও না, ওকে ওকে নিয়ে আসো আমার কাছে। ও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি অরুন্ধতিকে নিয়ে আসো। অভিরাজ, অভিরাজ, ততরি, অরু, অভিরাজ, তত্তরি সবাই চলে গেল, কিন্তু তুই আমাকে ছেড়ে যাবি না তো ভাই? আমি জানি তুই আমাকে ছেড়ে যাবি না। আমি তো তোর নিজের দিদি। আমি জানি তুই আমাকে ছেড়ে চলে যাবি না। আমি ভাই,
জানি বেদকুমার, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি সারা জীবন আমার পাশে থাকবে। আমাকে যেমন বলেছো সারা জীবন আমাকে বিপদ থেকে রক্ষা করবে, আগলে রাখবে, তুমি তেমনটাই করবে। আমি জানি সবাই ছেড়ে চলে গেলে তুমি যাবে না, তুমি থাকবে। থাকবে তো বেদকুমার? তুমি থাকবে তো? আমি জানি বেদকুমার। চলে গেল, ওরা সবাই আমাকে একা করে দিয়ে চলে গেল। আমাকে একা। সবাই চলে গেল সবাই। মরবে, সবাই মরবে। এই আগুনের তীর পুড়িয়ে সবাইকে ছারখার করে দেবে। সাবধান, সবাই সাবধান। সবাই যে যার প্রাণ বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই সুযোগ মগজকে নিয়ে এবার পালাতে হবে। আস্তে আস্তে। রূপমতি কখন রাত থেকে নিয়ে ফিরবে? হ্যাঁ, এখন আসছে না কেন? আমরা কিন্তু বেশিক্ষণ ওই সূর্যের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আমাকে ক্ষমা করো রূপমতি, আমাকে ক্ষমা করো। আমি এখানে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। সূর্যের তৈরি ভয়ের শিকলে আবদ্ধ হয়ে পড়েছি আমরা। আমি আলোকে ভয় পাই, তাই আমার জন্য আলোর শিকল। তোমরা যে যা ভয় পাও, তোমাদের জন্য সেই শিকলই তৈরি হয়েছে। কেউ ভয় পায় স্বজন বিয়োগে, কেউ ভয় পায় ভালোবাসার মানুষের প্রত্যাখ্যানকে, কেউ ভয় পায় অস্তিত্বকে, কেউ নিজের অস্তিত্বের সংকটে ভোগে, আবার কেউ নিজের দুর্বলতাকে আঁকড়ে ধরে। না না, এ কেমন ভবিষ্যৎ দেখলাম আমি? কি করে আমি জাদুতে এমন ভুল করলাম? না না। কিসের জন্য আমি এত লড়াই করছি? কিসের জন্য? যদি আমার আপনজনেরাই আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে কিসের জন্য এত লড়াই? একটা কথা মনে রেখো রূপমতি,
মানুষ যখন ভয়ের চোখে চোখ রেখে তাকায় তখন ভয়ও দুর্বল হয়ে যায়। তাই ভয়কে কখনো আশকারা দিতে নেই। মনের গভীরে একবার ভয় চেপে বসলে তা দূর করা কখনো সম্ভব হয় না। না না না, এ কি করছি আমি? ভয়টাকে আমি নিজেই আমার মনের গভীরে চেপে বসার সুযোগ করে দিচ্ছি। আমি যেটা দেখছি সেটা মোটেও আমার ভবিষ্যৎ নয়, সেটা আমার মনের ভয় মাত্র। ওসব ভেবে আমি যদি ভয় পাই তাহলে সেটাই সত্যি হবে। আর আমি যদি ভয়কে জয় করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। আমাকে ভয় তাড়াতেই হবে, নয়তো এইখানেই বন্দি হয়ে থেকে আমাকে আর আমার বন্ধুদের মরতে হবে। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না।